প্রিভিয়াস ভিডিও দেখেছিলাম বৌদ্ধ সাহিত্যের সূত্র পিটকের দীর্ঘ নিকায়। আজ দেখব সূত্র পিটকের যে 5টি নিকায় তা বাকি 4টি নিকায় আজ দেখে নেব। চলুন শুরু করছি। আজ দেখব আমরা মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় আর ক্ষুদ্রক নিকায়। সূত্র পিটকের যে 5টি নিকায়, ইতিপূর্বে একটি নিকায় আলোচনা হয়ে গেছে দীর্ঘ নিকায়। আজ 2 নম্বর মধ্যম নিকায়। এই মধ্যম নিকায় আমরা জানতে পারি এখানে বুদ্ধকে মানব এবং দৈবীয় রূপ দুইভাবেই দেখানো হয়েছে এবং এখানে বুদ্ধের মহাভিনিষ্ক্রমণ এবং মহাবোধির উল্লেখ রয়েছে। এছাড়াও মধ্যম নিকায় থেকে আমরা জানতে পারি কৌশলরাজ প্রসেনজিতের সঙ্গে বুদ্ধের কথন। একটু ছোট্ট করে বলে রাখি, এই ধরনের কোশ্চেন এসে থাকে পরীক্ষা, ইউজিসি নেট, ওয়েস্ট বেঙ্গল সেট। প্রসেনজিৎ বলছে, আমিও কৌশলের মানুষ আর বুদ্ধ কৌশলের মানুষ, আমারও বয়স 80, বুদ্ধেরও বয়স 80। এ থেকে বোঝা যায় প্রসেনজিৎ এবং বুদ্ধের বয়স প্রায় সমানই ছিল। এই ধরনের কথাবার্তা জানতে পারি মধ্যম নিকায়। এছাড়াও বুদ্ধের সঙ্গে মহাবীরের একটি ভেট বা তাদের মধ্যে বার্তালাপ হয়েছিল, তার উল্লেখ এই মধ্যম নিকায় থেকে আমরা জানতে পারি। 3 নম্বর নিকায় রয়েছে দেখুন সংযুক্ত নিকায়। এই সংযুক্ত নিকায়ের মহামঙ্গলা সূত্র থেকে আমরা জানতে পারি পারিবারিক দায়িত্ব কর্তব্য। এবং নেক্সট ধর্মচক্র প্রবর্তন সূত্র এই সংযুক্ত নিকায়ের একটি অংশ। এই ধর্মচক্র প্রবর্তন সূত্র থেকে আমরা জানতে পারি বুদ্ধের প্রথম উপদেশ সারনাথে এবং বৌদ্ধ ধর্মের 4টি যে আর্য সত্য জানতে পারি এখান থেকেই, এবং বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ 8টি যে পথ বা মার্গ জীবনের পালনীয় সেটাও আমরা জানতে পারি এই ধর্মচক্র প্রবর্তন সূত্র। এটি সংযুক্ত নিকায়ের অন্তর্গত আর এই সংযুক্ত নিকায় সূত্র পিটকের অন্তর্গত। 4 নম্বর রয়েছে দেখুন অঙ্গুত্তর নিকায়, খুব জনপ্রিয়। এই অঙ্গুত্তর নিকায়ের আরেকটি নাম রয়েছে, উপনাম একত্ব রাগম। অঙ্গুত্তর নিকায়ের আরেকটি উপনাম হচ্ছে একত্ব রাগম। এই অঙ্গুত্তর নিকায়ে 16টি মহাজনপদের উল্লেখ আমরা পেয়ে থাকি। এছাড়াও বুদ্ধের স্বপ্নটা বলে রাখি, বুদ্ধ স্বপ্ন দেখেছিল 4 দিক থেকে 4 বর্ণের 4টি পাখি, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 পাখি বুদ্ধের চরণে এসে বসলো। এবং এখানে উল্লেখ রয়েছে যে বৌদ্ধ ধর্মে যে কোনো বর্ণের মানুষই হোক না কেন, সে যদি সংঘে প্রবেশ করে তার বর্ণ আর থাকে না, সে বর্ণহীন হয়ে যায়। এবং এখানে উল্লেখ রয়েছে অনাথ পিণ্ডকের পুত্রবধূ বা তার বৌমা সুজাতাকে যে উপদেশ দিয়েছিল বুদ্ধ, সেই উপদেশের কথা। এবং 7 প্রকার পত্নীর উল্লেখ রয়েছে অঙ্গুত্তর নিকায় এবং এই অঙ্গুত্তর নিকায়ে 11টি নিপাতের উল্লেখ রয়েছে। তো ছোট্ট করে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভিডিও সম্পূর্ণ দেখার পর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও একটা লাইক করে দেবেন। এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে রাখবেন। এই ধরনের ভিডিও একের পর এক আসতে চলেছে। চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন, ভাই বোনদের কাছে, তারাও যাতে উপকৃত হয়। কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে একের পর এক আসতে চলেছে। ইউজিসি নেট, ওয়েস্ট বেঙ্গল সেট, WBCS বা অল কম্পিটিটিভ পরীক্ষার জন্য হিস্ট্রির প্রিপারেশন করছেন, তাদের এই প্রিপারেশনকে আরও মজবুত, আরও উন্নততর করার জন্য ইতিকথা চ্যানেল সদাই প্রস্তুত। তো কথা না বাড়িয়ে চলুন বাকি ভিডিওয়ে যাচ্ছি। নেক্সট দেখব শেষ নিকায় 5 নম্বর ক্ষুদ্রক নিকায়। এটি পদ্যাত্মক শৈলীতে রয়েছে। এই ক্ষুদ্রক নিকায় মোট টোটাল 15টি লঘু গ্রন্থের সংগ্রহ বা সংকলন, যেটা ক্ষুদ্রক নিকায়। এই 15টি লঘু গ্রন্থ নামগুলো আমি রেখেছি, একটু খেয়াল করবেন। প্রথমে রয়েছে দেখুন ধম্মপদ, যেটি বৌদ্ধ ধর্মের গীতা বলা হয়ে থাকে। অর্থাৎ বৌদ্ধ ধর্মের গীতা কাকে বলা হয় না, বৌদ্ধ ধর্মের গীতা হচ্ছে ধম্মপদ, একটু মনে রাখবেন। সূত্র নিপাত, অশোকের ভাবরু শিলালেখতে এই সূত্র নিপাতের উল্লেখ আমরা পেয়ে থাকি। 3 নম্বর রয়েছে বিমান বস্তু। এটিও অশোকের দিব্য নাটকের উৎস, অর্থাৎ অশোক যে বৌদ্ধ ধর্মের দিব্য নাটক প্রদর্শন করতেন তার কিন্তু উৎস বা সোর্স ছিল এই বিমান বস্তু। নেক্সট থের গাথা, এটি ছিল স্থবির ভিক্ষুদের গীত বা সঙ্গীত, আর থেরি গাথা হচ্ছে স্থবির ভিক্ষুণী মেয়েদের গীত বা সঙ্গীতকে বলা হয়। এবং এই ক্ষুদ্রক নিকায়ের একটি গ্রন্থ জাতক, জনপ্রিয়, জানেন সবাই জাতক। এটি বুদ্ধের পূর্বজন্মের বিভিন্ন গল্প রয়েছে। এর সংখ্যা কত এই নিয়ে বিতর্ক রয়েছে।
কেউ কেউ বলে থাকেন 547, কোন বইয়ে 549, কোন বইয়ে 550, অর্থাৎ যদি আনুমানিক বলা যেতে পারে 547 থেকে 550টি গল্প রয়েছে জাতকে। এছাড়াও এর একটি অংশ ছিল, অর্থাৎ ক্ষুদ্র নিকায়ের যে 15টি লঘু গ্রন্থ তার আরেকটি হচ্ছে বুদ্ধ বংশ। এই বুদ্ধ বংশ থেকে আমরা জানতে পারি গৌতম বুদ্ধের পূর্বের 24 বুদ্ধের বর্ণনা এবং গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার শরীরের ছাই ভস্ম নিয়ে যে বিভাগ হয়েছিল বা বিভাজন হয়েছিল তার গল্প কিন্তু এই বুদ্ধ বংশ থেকে জানতে পারি। এছাড়াও ক্ষুদ্রক পাঠ যে 15টি লঘু গ্রন্থ তার মধ্যে বাকিগুলো রয়েছে ক্ষুদ্রক পাঠ, উদ্যান, ইতিবৃত্তক, পেদবস্তু, নির্দেশ, পতি সমুদ্র মগ, অপাদান এবং চরিয়া পিটক। এই টোটাল 15টি লঘু গ্রন্থের নাম রেখেছি, যার একসঙ্গে সংকলনকে বলা হয় ক্ষুদ্রক নিকায়। আজ বৌদ্ধ সাহিত্যের সূত্রপিটক সম্পূর্ণ আলোচনা শেষ পেল এই দুটি ভিডিওয়। ইতিপূর্বে প্রিভিয়াস ভিডিও হয়ে গেছে, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, দেখে নেবেন। তো যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন। প্লেলিস্ট চেক করবেন, ওখানে অনেক ভিডিও রয়েছে, আপনাদের পছন্দ মতো ভিডিও দেখে নেবেন। ততক্ষণ পড়াশোনা চালিয়ে যান, দেখতে থাকুন ইতিকথা। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।